আরেকটা কথা, আমাদের এসিতে একটু প্রবলেম হচ্ছে, মানে যেহেতু অনেক দিন হয়ে গেছে সার্ভিসিং করা হয়নি, তারপর এসির গ্যাস যেটা হয় আর কি সেটাও চেঞ্জ করা হয়নি, তো ঘরও ঠিকঠাক ঠান্ডা করতে পারছে না। ভাবতো লোকগুলো কি ভাবলো, ভাববে এটা নতুন স্টাইল, নতুন ট্রেন্ড নতুন বেরিয়েছে। স্টাইল। কিরে হ্যাঁ শান্তি? হ্যাঁ একদম। কি আরাম লাগছে, 2-3 দিন ধরে যা গরম লাগছিল। আর গাইস সবার কাছে এক্সট্রিমলি সরি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে সানডে, আর এতদিন ব্লগ আসেনি, তার কারণ হচ্ছে আমার গলার অবস্থা খুবই বাজে ছিল। তো ওই রকম গলার আওয়াজ নিয়ে ব্লগ করা আমার পক্ষে একদমই পসিবল হচ্ছিল না, তাই জন্য আমি এক সপ্তাহ একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকে তো সেরকম কোনো প্ল্যানিং নেই, আজকে আমরা সারাদিন বাড়িতেই থাকবো, আর টুকটাক কাজ আছে তো সেগুলো করব। আর আজকে সন্দীপের প্রচুর কাজ, ও তো আমাকে বলেই দিয়েছে যে আজকে কিন্তু ভ্লগে আমি তোকে ঠিকঠাক করে কোঅপারেট করতে পারবো না, কারণ আমার আজকে প্রচুর কাজ আছে। তো আমি ওকে বললাম কোনো ব্যাপার না, আমি একাই সবটা হ্যান্ডেল করে নেব। আর আরেকটা কথা, আমাদের এসিতে একটু প্রবলেম হচ্ছে, মানে যেহেতু অনেক দিন হয়ে গেছে সার্ভিসিং করা হয়নি, তারপর এসির গ্যাস যেটা হয় আর কি সেটাও চেঞ্জ করা হয়নি, তো ঘরও ঠিকঠাক ঠান্ডা করতে পারছে না। তো আমরা লোক ডেকেছি, এই হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে চলে আসবে, তারপর যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করে দিয়ে যাবে, দেন আমরা পারবো একটু এসিটা চালাতে। আর দুদিন ধরে এতটা গরম পড়েছে, মানে আমরা ঘরে কেউ টিকতে পারছি না, বিছানা গরম হয়ে রয়েছে, মার্বেল অবধি আগুন হয়ে রয়েছে জানো। তো কিছু করার নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বুঝো, ওর যেহেতু গায়ে প্রচুর লোম, তো ও তো এসি ছাড়া একদমই থাকতে পারছে না, মানে দুপুরবেলা তো ঘুমাতেই পারছে না, সারাটা রাতও খালি ঘরের মধ্যে পায়চারি করছে। তো কি বলো তো, আমাদের থেকেও বেশি ওর এসিটা খুবই এখন দরকার। তো যার জন্য বাবা বললো যে লেট করিস না, যখন সার্ভিসিং করতেই হবে লোক ডাক, তাড়াতাড়ি করে সব কাজবাজগুলো মিটিয়ে নে, কারণ তোমাদের তো বললামই যে এসিতে প্রবলেম হচ্ছে। তো কি বলতো, এসি আমরা চালাতেই পারি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ভয় লাগছে যে যদি আমি এসিটা চালাই, যদি ভেতরে মেজার কিছু হয়ে থাকে, চালানোর পর যদি সেটা আরও বেশি বেড়ে যায়, তো সেখানে তো প্রবলেমটা সলভ করা একটুখানি টাফ হয়ে যাবে। তো সেই কারণে আমি সন্দীপকে আর বাবাকে বলেছি যে দুটো দিন একটু কষ্ট করো, এসিটা সার্ভিসিং করে যাক, তারপর তোমরা এসি চালিও। তো ওরাও কেউ চালাচ্ছে না এসি। তো যাই হোক, আজকে ফাইনালি সার্ভিসিংয়ের লোক আসবে, তারপর যা যা প্রবলেম আছে ওরা সলভ করে দিয়ে যাবে, দেন আমরা আজকে থেকে এসি চালাবো। তো যাই হোক, এখন যাই, গিয়ে আগে চা বসাই। আর আজকে বুঝোর খাবার রেডি করতে হবে না, তার কারণ যেহেতু গরম পড়ে গেছে, তো ডক্টর বলেছে ওকে এখন সপ্তাহে 3 থেকে 4 দিন দই ভাত দিতে। তো দুপুরবেলা দেবো দই ভাত, রাত্রিবেলা ওর খাবারটা আমাকে রেডি করতে হবে। তো এখন কোনো চিন্তা নেই ওর খাবার নিয়ে, এখন আগে আমরা চা খাবো, দেন ওর খাবারটা রেডি করে ওকে খেতে দেব। আশা করি এগুলো করতে করতে সার্ভিসিংয়ের লোক চলেও আসবে। তো চলো যাই, গিয়ে আগে চাটা বসাই। এই যে গাইস, চা বসিয়ে দিয়েছি। এখানে গাইজ এসি সার্ভিসিং চলছে, দাদারা করছে রাস্তা থেকে। গাইজ এখানে তানিশা চলে এসেছে চা নিয়ে, আর একা একা চা খাওয়া শুরু করে দিয়েছে। কাল তোকে আমি অনেক ফোন থেকে ডাকছি, তুই আসছিসই না। কি করবো বল, ওই জল টল দিয়ে আসছি তো একটু টাইম লাগছে। আমার খুব খিদে পেয়েছে, পুরো গা গোলাচ্ছে খিদেতে। ঠিক আছে, এখন আমরা চা খাবো। খেয়ে নে। খাচ্ছি। এই যে গাইস, এসি আমাদের সার্ভিসিং করে চলে গেছে, আর এই যে বুজোকে আমরা এখন এসির ঘরে ঢুকিয়ে দিয়েছি। বুজো, ঠান্ডা লাগছে? আরাম লাগছে এবারে? সন্দীপ এতক্ষণ ধরে উল্টো জামা পরে বসে আছে, ভাবতো লোকগুলো কি ভাবলো। ভাববে এটা নতুন স্টাইল, নতুন ট্রেন্ড নতুন বেরিয়েছে। স্টাইল? তাই ভাবছি, তোর গলাটা এরকম আটকে আছে, আমি পিছন নিজেই দিকটা। দেখছি কেমন টাইট টাইট লাগে জামাটা, দেখি এখানে স্টিকার, মানে এই উল্টো। মানে তুই ভাব, তুই কতটা বোধ শক্তিহীন, ঠিক আছে? তুই যে হ্যাঁ, উল্টো জামা পরে আছিস, তোর এই আমি তাড়াহুড়ো বোধটুকু করে নেই। জামা পরে গেছি, শুয়েছিলাম। কি অবস্থা! হ্যাঁ, হতেই পারে, তাড়াহুড়ো করে পরে গেছিলাম। এই যে আমাদের রাজা রাজা, আমার বাবা এরকম ভাবেই ওকে বলে, এক্ষুনি ফোন করবে আর বলবে কি মহারাজ কোথায়। এটা কিন্তু আজকে শেষ করতে হবে খেয়ে। আমাদের বাড়ির রাজা আর মহারাজ। গাজরটা আজকে শেষ করতে হবে খেয়ে। এটা হচ্ছে ওর নতুন টয় সুধাক গাজর। কিরে হ্যাঁ শান্তি? হ্যাঁ একদম। কি আরাম লাগছে, 2-3 দিন ধরে যা গরম লাগছিল, মানে আর ঘরে এই বছর- টিকতে পারছি না। এই বছর এখনই এরকম গরম, পরে কি হবে, মে জুন মাসে কি হবে।
মানে মার্চ মাসে যদি এইরকম গরম হয় তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই কি হবে? মানুষ পাগল হয়ে যাবে। পাগল মানে? এবছর তো দেখছি দেখাচ্ছে সব থেকে গরম বছর হবে। আজকে মনে হয় 40 ডিগ্রি, মনে হয় কাছাকাছি। কালকে তো খবরে বলছিল আজকে নাকি 40 ডিগ্রি যাবে। 40 যায়নি, কাছাকাছি আছে। কি অবস্থা। আর যাই হোক, আমাদের সার্ভিসিংটা কিন্তু বেশ ভালোই করলো, তাই না? কম সময়ের মধ্যে ভালো করে আমাদের সামনেই সার্ভিস করে দিয়েছে। গ্যাসটাও শেষ হয়ে গেছিল, গ্যাসও দিয়ে দিয়েছে। গ্যাস রিফিল করে হ্যাঁ। দিয়েছে, এখন কোনো চিন্তা নেই, আরামসে থাকবো। উনি বলল এই বছর আরেকবার করিয়ে নিতে, যেহেতু আমাদের ডগ আছে, ওর যেহেতু লোম থাকে না প্রচুর, তো এসির হাওয়াতে তো লোমগুলো টানে, তো হ্যাঁ, তো সেই কারণে বলল এই বছরে আরেকবার করিয়ে নিতে। বললো মোটামুটি বছরে 2বার করে সার্ভিসিং করালেই হবে। বুঝি কালকে বুঝিকে স্নান করাবো, স্নান করাবো। তুমি স্নান করবি তো? শানু 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 শানু। এই নে ছাতু। ওহ, খিদেও পেয়েছিল। সকাল থেকে তো কিছুই খাইনি, শুধুমাত্র চা আর 2টো করে বিস্কুট খেয়েছি। এই তুই বস, ঘর ঠান্ডা তাও এরকম করে, বাইরে দেখ তোদের কি কষ্ট হচ্ছে। বসে পড়েছে, ছাতু খাবে। ছাতু খাবি? আমাদের ছাতু খাওয়া হয়ে গেছে, এখন আমি যাব গিয়ে বুঝোর ভাতটা মেখে ওকে খেতে দেব, তারপর সবকটা ঘর ঝাড় দেব, মুছবো, বিছানাগুলো ঠিকঠাক করব, মানে সারাটা দুপুর আজকে আমার কাজ করতে করতেই কেটে যাবে। তারপর বিকালবেলা ফ্রেশ হয়ে আমি একটুখানি রেস্ট নেব। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে আমার বাবা ফোন করলেই জিজ্ঞেস করবে আমাদের মহারাজ কি করছে, ঠিক তাই। একটু আগে বাবা ফোন করেছিল, আমাকে বলছে কি যে আমাদের মহারাজ কি করছে, আমি বলছি মহারাজ এখন সিংহাসনে উঠে বসে আছে। এই যে তানিশা এখন এখানে বুজোকে খাওয়াচ্ছে। আর আজকে বুঝো অনেক মাস পর দই ভাত খাচ্ছে। বুজোর আজকে বাজারে গরম, এসি পেয়ে গেছে। আমরা কিন্তু এত তাড়াতাড়ি এসিটা সার্ভিসিং করাতাম না, না। শুধুমাত্র ওর জন্যই করালাম। একদমই তাই। এখানে তানিশা এখন পর্দা চেঞ্জ করছে, কারণ আগের পর্দাগুলো না নোংরা হয়ে গেছিল তাই। আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যদি এই কাজগুলো এখন আমি ফেলে রাখি তাহলে আমার আলসি লেগে যাবে আর চেঞ্জই করা হবে না। সন্দীপ এখন গেছে স্নানে, আর আমার ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট। এখন করব লাঞ্চ, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে। লাঞ্চ করে তারপর বাকি কাজগুলো কমপ্লিট করে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, দেন যাব আমি স্নানে। আর এই গরমে না আর পেরে উঠছি না, মানে এই ঘরটাতে আসলে একটু আরাম লাগছে, যেই ঘরের বাইরে যাচ্ছি সেই মনে হচ্ছে যেন কেউ আমার গায়ে আগুনের গোলা ছুঁড়ে মারছে, এতটা গরম। কিন্তু কিছু করার নেই, সারাক্ষণ তো আর এই ঘরের মধ্যে বসে থাকতে পারবো না, অনেক কাজ আছে। তো যাই হোক, এখন যাই তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। গাইজ আমরা খেতে বসে পড়েছি, আর এই যে আজকে আমাদের আইটেম একদম সিম্পল রান্না হয়েছে আজকে। কালকের একটু চিকেন ছিল, আর ঠাম্মা লাউ ঘন্ট করেছে মাছের মাথা দিয়ে, ভেন্ডি আলু ভাজা, পেঁপে শুক্তো, আর আরেকটা যেন কি ভেজেছিল না? হ্যাঁ হ্যাঁ, ওটা খাইনি। হ্যাঁ, আলু দিয়ে আর বিনস লাউয়ের দিয়ে খোসা ভাজা মনে হয়, ওরকমই কিছু একটা হবে। আর ঠাম্মা চাটনিও করেছিল, আমরা এখন নিইনি, ওটা রাত্রেবেলা খাবো। বিকেলবেলা ইচ্ছা আছে একটু চিকেন রান্না করার, চিকেন নেই, বাবাকে আমি আনতে বলবো। কারণ হচ্ছে আজকে যেহেতু সানডে, আর দেখবে সানডের দিন যদি বাড়িতে চিকেন না হয় ঠিক মনে হয় না যে আজকে সানডে। ফ্রিজে প্রচুর মাছ আছে, কিন্তু আজকে আমার মাছ খেতে ইচ্ছাই করছে না। কালকের চিকেন ছিল একটুখানি, সেটা এখন খাচ্ছি, আবার রাত্রিবেলা বাবাকে চিকেন আনতে বলবো, তারপর চিকেন রান্না করে চিকেন খাবো। 2000 years later. দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর ঘুম থেকে উঠে আমি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আমার কটা কাজ ছিল, আর তানিশা ঘরের কাজ করতে ব্যস্ত হয়ে গেছিলো, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখন সোজা চা নিয়ে চলে এসেছি, দুজন মিলে এখন আরামসে চা খাবো। এই যে এতক্ষণ পর এসছে ওয়েট করতে করতে। আমি এতক্ষণ কি, সেই দুপুর থেকে এখন বাজে মনে হয় 9টা, টানা কাজ করলাম। ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, ঘরের পর্দাগুলো চেঞ্জ করলাম, টুকটাক বাদবাকি কাজ ছিল সেগুলো করলাম,
তারপর বুজোর খাবার রেডি করলাম, আর কি করলাম, ঠাম্মাকে চা করে দিলাম, বাবাকে চা করে দিলাম, তারপর সন্দীপকে চা করে দিলাম। এখন খাবো আমি চা। উফ, কত কাজ। ও আবার কালকের জন্য বুজোর সবজিগুলোও কেটে রাখলাম, কিন্তু এখনো কিন্তু আমার কাজের শেষ নেই। আমি ভাত বসিয়ে এসেছি, ভাত নামাবো, তারপর আবার চিকেন রান্না করব। ওরে বাবা রে বাবা, নে এখন চাটা খেয়ে নে। আমি হ্যাঁ। বিস্কুট খেয়ে নিয়েছি, তোর জন্য ওয়েট করতে করতে চাটা রেখে দিয়েছি, দুজন মিলে খাবো এখন। মানে এখন এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বো, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে রান্না করতেই হবে। আর হ্যাঁ, বিছানার চাদরটাও আজকে পাল্টেছি। হ্যাঁ, এটা আমি একা করিনি, এটাতে আমাকে সন্দীপ হেল্প করে দিয়েছে। এইটাতে আর কি হেল্প করছি, ধরেই তো দিয়েছি। তাও দেখবে একজন পাশে কেউ থাকলে বা টুকটাক কাজ করলেও না বেশ ভালো লাগে, মানে গল্প করতে করতে বেশ হয়ে যায় হ্যাঁ কাজগুলো হ্যাঁ, তাড়াতাড়ি। এটা ঠিক। তো এখন চাটা খেয়ে নি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমি যাব, গিয়ে ভাত নামাবো, তারপর চিকেনটা রান্না করব, দেন বুজোকে খেতে দেব, তারপর বাবাকে খেতে দেব, তারপর আমরা ডিনার করব। আর তারপর আজকে ইচ্ছে আছে একটা মুভি দেখার, দেখা যাক, ও যদি দেখে তো খুব ভালো কথা, যদি ও না দেখে তাহলে আমি একা একাই দেখবো। কারণ আমি কিছু কিছু মুভি দেখি, ও বলে নাকি ঝিমানি ঝিমানি মুভি, ওর সেগুলো ভালো লাগে না, তো ও দেখে না। বাট যেহেতু আমি স্টোরিটা জানি বা আমার খুব কৌতূহল থাকে, তাই জন্য আমি পুরোটা দেখি। তো ঠিক নেই কি করব, দেখা যাক, যাই করবো না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিরে, রান্না চলছে? তো রান্না চলছে। ও, এখনো দেরি আছে যা লাগছে দেখে না। হ্যাঁ, এখন তো আমি মশলা কষাচ্ছি, এবার চিকেনটা দিয়ে কষাবো, এখনো অনেকটাই দেরি হবে। ঠিক আছে, আরামসে কর, কোনো তাড়াহুড়ো নেই। গরম গরম খাবো আবার কি, যত লেটই হোক। হ্যাঁ, ঠিক আছে, তুই রান্না কর। চিকেন খেতে ভালোবাসি। হ্যাঁ, সানডে ঘরে মাছ রয়েছে, তা সত্ত্বেও চিকেন খেতেই হবে। হ্যাঁ, রাতে 1:30 বাজুক তাও কোনো অসুবিধা নেই। না রোববার তো একটু চিকেন ছাড়া হয় না। না, ঠিক আছে, তুই আস্তে ধীরে রান্না কর, আমি ঘরে গিয়ে কাজ করি। A few moments later. এই যে গাইস, আমার চিকেনটা রান্না কমপ্লিট। এই যে গাইস, বুজোরও খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বারান্দায় এসে বসে আছে, কালকে ওকে স্নান করাবো। এই যে গাইস, আমরা বসে পড়েছি খেতে। আর আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে এই লাউয়ের তরকারি আর চিকেন গরম গরম। লাউ ঘন্ট, চিকেন কষা, আর সাথে হচ্ছে চাটনি। টমেটোর চাটনি। আর গাইজ, সবার কাছে এক্সট্রিমলি সরি, আজকে আমি ভিডিওতে সেমনভাবে থাকতে পারিনি, কারণ আজকে আমার অনেক কাজ ছিল, তাই জন্য আজকে একটু ব্যস্ত ছিলাম। কিন্তু তানিশা ভিডিওটা আজকে ভালো করে হ্যান্ডেল করেছে, এটাই অনেক। কিন্তু দুপুরবেলার পর থেকে আমিও কিন্তু সেরকম কিছুই দেখাতে পারিনি, কারণ আমিও নানান রকম কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা মনে হয় অনেকটাই ছোট হয়েছে। হ্যাঁ, তোমরা একটু ম্যানেজ করে নিও। নেক্সট দিন থেকে যেমন আমরা ব্লগ করি ওরমভাবেই করবো, দুজনই ভালো করে কোঅপারেট করবো, ভালো ভিডিও হবে। আমরা জাস্ট এইমাত্র খেয়ে উঠলাম, আর সন্দীপ একটা মুভি ডাউনলোড করেছে, তো আমরা এখন মুভিটা দেখব। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো, খুব একটা সেরকম কিছু আমরা করিনি, খুব সিম্পল একটা দিন কাটলো। তো যাই হোক, আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।